নেদারল্যান্ড থেকে শুরু হওয়া এক রহস্যজনক ভাইরাসের গল্প। ভাইরাসের নাম হচ্ছে হান্টা ভাইরাস। এটা কি আরো বেশি বিপজ্জনক? চলুন জেনে নেওয়া যাক কোথা থেকে এই রহস্যময় ভাইরাসের শুরু। দেখুন, একজন স্বামী এবং স্ত্রী দুজনে পাখি দেখতে খুব ভালোবাসতেন, তবে সেটা ছিল একটি অন্যরকম বার্ড ওয়াচিং। 27শে মে তারা দক্ষিণ আমেরিকার ভ্রমণে যান। চিলি এবং আর্জেন্টিনার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর মার্চ মাসের মাঝামাঝি তারা পৌঁছয় একটি দূরবর্তী দ্বীপে। সেখানে ছিল একটি পুরনো গ্যারেজ এবং অসংখ্য পাখির উপস্থিতি। বিশেষজ্ঞদের ধারণা সেখান থেকে ভাইরাসটির সংক্রমণ শুরু। আক্রান্ত ইঁদুরের মূত্র থেকে ভাইরাসটি ছড়ায় এবং কোনোভাবে তা মানুষের শরীরে প্রবেশ করে। এরপর 1 এপ্রিল তারা একটি জাহাজে ওঠেন, সেই একই ক্রুজ শিপ, এবং সেটি পরে খবরের শিরোনামে উঠে আসে। সেই সময় কিছু স্ক্রিনিং করা হলেও ভাইরাসটি ধরা পড়েনি। জাহাজটি নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। 6 এপ্রিল আগে স্বামীর শরীরে লক্ষণ দেখতে পাওয়া শুরু হয়, মাথা ব্যথা, জ্বর, শরীর ব্যথা। কেউ বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু তারপরেই 11 এপ্রিল তিনি মারা যান। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় জাহাজটিকে আলাদা রাখা হবে এবং মৃতদেহটি তার স্ত্রীর কাছে হস্তান্তরিত করা হবে। কিন্তু ঘটনার মোড় আরো ভয়ঙ্কর হয়ে ওঠে 15 দিনের মধ্যে, অর্থাৎ 25শে এপ্রিলের মধ্যে আরও মৃত্যুর খবর সামনে আসে। এরপর জানা যায় এটি হান্টা ভাইরাস। দেখুন, খবর অনুযায়ী প্রায় 30 জন আক্রান্ত হয়েছিল। তারা ছিলেন 12টি ভিন্ন দেশের নাগরিক এবং বিভিন্ন মহাদেশ থেকে আসা এই সমস্ত মানুষ। এরপর যখন হান্টা ভাইরাসের বিষয়টি সামনে আসে, তখন বিভিন্ন দেশ থেকে রিপোর্ট আসতে শুরু করে। সিঙ্গাপুর, আমেরিকা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় একই ধরনের সংক্রমণ শনাক্ত করার দাবি ওঠে। লক্ষণগুলো ছিল প্রায় একই রকম। ফলে আতঙ্ক পুরোপুরিভাবে ছড়িয়ে পড়ে, কারণ জাহাজে এখনো বহু মানুষ ছিলেন এবং তারা ভিন্ন দেশে যেতে চেয়েছিলেন। অনেক দেশে তারা প্রবেশ করতে অস্বীকার করেন, এমনকি কিছু জায়গায় পুরো জাহাজটিকে আলাদা রাখা হয়। শেষ পর্যন্ত জার্মানি মানবিক কারণে যাত্রীকে নিজেদের ক্যানারি দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানে তারা কঠোর স্ক্রিনিং, চিকিৎসা এবং পর্যবেক্ষণের পর ছাড়া হয়। জাহাজের 30 জন যাত্রীও বিশেষ পর্যবেক্ষণ এবং পরীক্ষা চলতে থাকে। সবচেয়ে ভয়ের বিষয় হলো অন্য জায়গাতে, কারণ তো হ্যান্টা ভাইরাস মানুষ থেকে মানুষের খুব কম ছড়ায়। তবে এবার যে ভ্যারিয়েন্টটি সামনে আসে সেটি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, কারণ সেই সমস্ত মানুষ আক্রান্ত হয়েছে তারা অনেকেই সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কিছু রিপোর্ট অনুযায়ী সেখানে পরিষ্কার করে বলা হয়েছে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ধরন নিয়ে বিশেষ করে তদন্ত চলছে। অনেকেই এই ধরনের ভাইরাসটিকে করোনা ভাইরাসের শুরুর সঙ্গে বিশেষভাবে তুলনা করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এর মৃত্যুর হার। যেখানে করোনা ভাইরাসের মৃত্যুর হার তুলনামূলকভাবে কম ছিল, সেখানে হান্টা ভাইরাসের কিছু ক্ষেত্রে মৃত্যুর হার 30 থেকে 40% পর্যন্ত বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ 10 জন আক্রান্ত হলে 3 থেকে 4 জন পর্যন্ত মারা যেতে পারে। তবে মনে রাখতে হবে, হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর মধ্য দিয়ে ছড়ায়। সব ভেরিয়েন্ট মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় না ঠিকই। আতঙ্কিত না হয়ে সচেতন থাকা জরুরি, কারণ কারোর শরীরে হঠাৎ যদি জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য সতর্ক থাকতে হবে আপনাকে, কারণ আপনি সুরক্ষিত থাকলে, সতর্ক থাকলে আপনার পরিবারও সুরক্ষিত থাকবে।